লক্ষ্য ছিল মাত্র 110 রানের, সেটি তারা করে জিততে খুব বেশি সময় নিল না অস্ট্রেলিয়া। 5 ওভারেই তারা করে ফেলে 52 রান। 7 উইকেটে ম্যাচ জিতেছে 9 ওভার হাতে রেখে। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচটিও জিতে বাংলাদেশকে ধবলধোলাই করেছে অস্ট্রেলিয়া। এর আগে মিরপুর ওয়ানডে সিরিজ হারার প্রতিশোধ যেন নিল তারা চট্টগ্রামে। সিরিজের সবচেয়ে বাজে ব্যাটিং আজ করেছে বাংলাদেশ দল। 5 ওভারের মধ্যেই মাত্র 11 রানে 3 উইকেট হারিয়ে ফেলার পর আর ঘুরে দাঁড়ানো হয়নি। বিপর্যয়ের শুরু ইনিংস দ্বিতীয় ওভারে নন স্ট্রাইক প্রান্তে থাকা ওপেনার তানজিন হাসান রান আউট হয়ে গেলে সাইফ হাসানের সোজা খেলা বলটা বোলার স্পেন্সার জনসনের হাত দিয়ে ছুঁয়ে গিয়ে লাগে টাম্পে। ওই ওভারে পঞ্চম বলে মিড ওভার দিয়ে তুলে মারতে গিয়ে 9 বলে 1 রান করা সাইফ ক্যাচে দেন অধিনায়ক মিচেল মার্শের হাতে। 3 নম্বরে নামা ফারুক হোসেন ব্যাটও ঠিকঠাক লাগাতে পারছিল না বল। 13 বলে মাত্র 1 রান করা নাতান এলিসের বলে ক্যাচ তুলে ফিরে যান ড্রেসিং রুমে। এমন শুরুর পর বাংলাদেশের রান যে 100 পেয়েছে সেটি ভারপ্রাপ্ত অধিনায়ক তৌহিদ হৃদয়ের সৌজন্যে। প্রায় একা হাতে পুরো ইনিংসে দলকে টেনে নেওয়া হৃদয় 51 বলে 3-4 ও সমান ছক্কায় করেন 61 রান। চতুর্থ উইকেটে নুরুল হাসানের সঙ্গে হৃদয়ের 14 বলে 23 রান, রিশাদ হোসেনের সঙ্গে ষষ্ঠ উইকেটে 20 বলে 26 রানের জুটি দুটি বাংলাদেশের ইনিংসের উল্লেখযোগ্য। হৃদয় ছাড়া 14 বলে 16 রান করায় রিশাদ কেবল ব্যক্তিগত সংগ্রহটা 2 অঙ্কে নিতে পেরেছেন। এত অল্প রান নিয়ে লড়াই করাটা কঠিন ছিল বোলারদের জন্য, কিন্তু তাদের সেই সুযোগ দেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। 28 বলে 7-4 ও 4 ছক্কায় 60 রান আসে অস্ট্রেলিয়ার মার্শের ব্যাট থেকে। জস ইংলিশকে নাসুম আহমেদ ফেরান, কুপার কেনেলিকে রিশাদ আর মার্শকে ফিরিয়েছেন শরীফুল ইসলাম। মাত্র 3 বলের ইনিংসে 2টি ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন টিম ডেভিড। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।